রাধে রাধে বন্ধুরা, চলে এসেছে আমার গোপাল সোনার নতুন একটা ভিডিও নিয়ে। অনেক মা বোনেরা আছো যে মনে মনে ভাবো যে গোপাল সোনা আসলে কি গোপাল সোনার প্রতিষ্ঠান করতে হবে, প্রাণ প্রতিষ্ঠান। না হলে কি গোপাল সোনার প্রাণ প্রতিষ্ঠান না করলে কি আমরা পুজো দিতে পারবো না, কিংবা গোপাল সোনার সেবা দিতে পারবো না? একদমই না তাই। কিন্তু জানো তো, গোপাল সোনা যখন আসবে, যখনই মায়েদের কোলে গোপাল সোনা আসে তখনই তার এমনি প্রাণ প্রতিষ্ঠান হয়ে যায়। গোপাল সোনাকে তখনই তারা কিন্তু সেবা দিতে পারে। কিন্তু অনেক মা বোনেরা আছো, তারা কিন্তু তাদের মন হয় কি জানো তো, যে না, গোপাল সোনা এসছে আমার বাড়িতে, প্রথম সে আসলো, তাকে একটু ভালোভাবে উদযাপন করব না, তাকে নিয়ে একটু আনন্দ করব না, আমি কি লোকজন ডাকবো না? এটা কিন্তু কখনোই না। আমার কাছে জানো তো, যখন গোপাল সোনা প্রথম আসে আমার যে কী আনন্দ হয়েছিল তখন, সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। যখন গোপাল সোনা এসেছিল তখন জানো তো আমার পরিস্থিতি খুব খারাপ ছিল, তার মধ্যে থেকেও গোপাল সোনা যে কীভাবে সব কিছু ব্যবস্থা করে দিল আমি নিজেই বুঝতে পারলাম না। যখন গোপাল সোনা আসলো, গোপাল সোনাকে আমার ক্ষমতা অনুযায়ী যতগুলো ও ভালোবাসে, যেসব ভোগগুলো ভালোবাসে, নাড়ু, তিলের নাড়ু, মানে আরও অনেক কিছু ছিল যেগুলো আমি ওকে কিন্তু সব জোগাড় করে দিয়েছিলাম। আর আমারও না মনটা ভীষণ ভালো লেগেছিলো জানো তো। তা কখনোই না যে গোপাল সোনা আসলে প্রাণ প্রতিষ্ঠা করা লাগবে, এবার মা বোনেদের মনে মনে যেটা চাইবে সেটাই মা বোনেরা করতে পারো। আর সব থেকে বড়ো কথা কী জানো তো, আমার না একটা মনের ইচ্ছা আছে, সেই ইচ্ছাটা ভাবলাম তোমাদের সঙ্গে একটু প্রকাশ করি। আমার মনের ইচ্ছাটা থাক, নেক্সট দিন প্রকাশ করবো। তার আজকে মতো রাধে রাধে।